প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ইতিহাসের জেনারেল পরীক্ষা দিতে চলেছো 29/4/2024 তারিখে, তোমরা একটি প্রশ্নের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে লিখেছিলে যে স্যার এই প্রশ্নের উত্তরটি আপনি যদি দেন তাহলে খুবই উপকৃত হই। আমি প্রশ্নটি তোমাদের 3 থেকে 4টি স্টার দিয়েছিলাম এবং বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটি তোমরা দেখো, এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বলি, তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সামনে তুলে ধরছি, তোমরা এগুলো একটু দেখে নাও ভালো করে। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে যে প্রত্নতাত্ত্বিক ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো, প্রাচীন ভারতের ইতিহাসে বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো, নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো, ভারতে নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো দেখবে। ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই যে প্রশ্নগুলো রয়েছে স্টার মার্ক করা, এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু করতে হবে, কারণ এইখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাচ্ছ। গান্ধার শিল্প বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা লেখো। ধর্ম বলতে কী বোঝায়, সভা ও সমিতি সম্পর্কে টিকা লেখো। সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। ভারতবর্ষের মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে যেও, দেখবে এই প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু কমন পাচ্ছ। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখো। তো চলে আসবো এরপর 20 নম্বরের প্রশ্ন, 10 এবং 20 নম্বরের। তো দেশজ সাহিত্য উপাদানের গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি আলোচনা করো। এই যে 3টে প্রশ্ন দেখলে পরপর 1, 2, 3, 4, এই 4টি প্রশ্ন যদি করে যাও, এখান থেকে তোমরা আশা করি 2টি প্রশ্ন 20 নম্বরে কমন পেয়ে যাবে। ঠিক আছে, 20, 20, 40 বা একটি 10ও কমন পেতে পারো। ঠিক আছে, তার সাথে পড়বে কি 6, 7, 8, 6, 7, 8 নম্বরের প্রশ্নটি পড়বে, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। মৌর্য সাম্রাজ্যের পতনের সম্ভাব্য কারণগুলি কী ছিল। ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 6, 7, 8 নম্বরের প্রশ্নগুলি পড়বে এবং তার সাথে পড়বে 9 ও 10 নম্বরের, 10 এবং 11 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলো করে যাও, 100% কোশ্চেন কমন তোমরা পাবেই। ডিএসসিসি 1-এ 100%-এর উপরে কোশ্চেন ইতিহাসে কমন এসছে, এডুকেশনে কমন এসছে, পলিটিক্যাল সায়েন্সের কমন এসছে। ঠিক আছে, বেঙ্গলিতেও কমন এসছে। তোমরা মিলিয়ে দেখবে সাজেশান, পিভি স্টাডি ক্লাসের সাজেশান এবং কোশ্চেন পেপার মিলিয়ে দেখবে, একদম 100%-এর উপরে কোশ্চেন সব কটা কমন এসছে। ঠিক আছে, তাই বিগত 4-5 বছর ধরে কিন্তু তোমাদের সাজেশান দিয়ে আসছে ইউটিউব চ্যানেলে পিভি স্টাডি ক্লাস। সেখানে তোমরা দেখে নেবে প্রত্যেকটা ছাত্রছাত্রী উপকৃত হয়েছে এবং পিভি স্টাডি ক্লাস ফলো করে তারা না টিউশনি না কোনো বই না কিনেও তারা কিন্তু পিভি স্টাডি ক্লাস ফলো করে গ্র্যাজুয়েশনে 80% অবধি নাম্বার পেয়েছে। হ্যাঁ, 80% অবধি নাম্বার কিন্তু পেয়ে পাস করেছে। তোমরা যদি প্রমাণ চাও তোমরা দেখে নিতে পারো, আমি প্রিভিয়াস বহু আগে দেখবে ভিডিও দিয়েছিলাম, সেখানে রয়েছে, এবং পিভি স্টাডি ক্লাস গ্রুপেও তোমরা গিয়ে ছাত্রছাত্রীদের কাছে জিজ্ঞেস করতে পারো। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, কিন্তু তার আগে তোমাদের একটি প্রশ্নের উত্তর আমি বলেছিলাম আলোচনা করব, প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নাও। তো কী প্রশ্ন দেখে নাও, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও, ভূমিকা। ঠিক আছে, বিভিন্ন দেশীয় সাহিত্য ও তাদের গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিভিন্ন ভারতীয় সাহিত্য উপকরণ হিসাবে সাহায্য করে। দেশীয় সাহিত্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মশাস্ত্র, পুরাণ, রামায়ণ, মহাভারত, সংস্কৃত সাহিত্য, বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ, প্রাচীন ঐতিহাসিক রচনা প্রভৃতি। প্রাচীন সাহিত্য ও ধর্মশাস্ত্র। ভারতের প্রাচীনতম সাহিত্য হলো ঋগ্বেদ। এই বেদ হতে আর্য জাতির জীবনযাত্রা সম্পর্কে বহু তথ্য জানা যায়। বেদ থেকে ভারতে আর্যগণের আগমন ও বিস্তার এবং তাদের সাথে অনার্যদের সংঘর্ষের কথা জানা যায়। অথর্ববেদে পাওয়া যায় জাদুমন্ত্র ও অলৌকিক ঘটনা। ঠিক আছে, এগুলো দেখে নেবে। পুরাণ সাহিত্য, রামায়ণ ও মহাভারত। ঠিক আছে, এই প্রশ্নেরগুলো উত্তরগুলো তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট তুলে নিতে পারো। সংস্কৃত সাহিত্য, রামায়ণ ও মহাভারত, পুরাণ সাহিত্য। এবং তোমরা যদি এই নোটসের পিডিএফ পেতে চাও তাহলে তোমরা গ্রুপে, যারা এখনও পর্যন্ত জয়েন্ট হওনি তারা গ্রুপে জয়েন্ট হও, সেখানে তোমাদের পিডিএফ কিন্তু নোটস দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সকলেই উপকার পায়। দেখে নাও বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ, প্রাচীন রাজাদের জীবন চরিত। ঠিক আছে, প্রাচীন ঐতিহাসিক রচনা দেখে নাও তোমরা। এবং তোমাদের একটি কথা বলবো, তোমরা চ্যানেলকে ভরসা করে তোমরা এগোতে পারো। তোমরা চ্যানেলটি একবার ভরসা করে দেখো, তোমাদের বিগত যে সেমিস্টারগুলো রয়েছে, বিগত বলছে আগামী যে সেমিস্টারগুলো তোমাদের আসবে, প্রত্যেকটা সেমিস্টারে তোমরা কিন্তু আদর্শ নোট, সাজেশান এবং তোমরা বিভিন্ন সিউর আপডেট যে খবরগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও তোমরা।
আঞ্চলিক সাহিত্য। মূল্যায়ন। প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের এতই প্রাচুর্য যে এ নিয়ে সমস্যায় পড়তে হয়। সাহিত্যে কল্পনার স্থান থাকায় সাহিত্য থেকে সংগৃহীত তত্ত্বের সত্যতা সম্বন্ধে প্রশ্ন দেখা দেয়। এদিক থেকে প্রত্নতান্ত্রিক নিদর্শন অধিক ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ঠিক আছে, তোমরা দেখে নাও, প্রশ্নের উত্তরগুলো ভালো করে তোমরা করে নেবে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে রেডি করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।